এনজেপি থেকে গ্যাংটকে আসার পর আমরা প্রথমে খাওয়া দাওয়া করে পুরো রেস্ট করেছি, কারণ আমরা যখন সমতল থেকে পাহাড়ে আসি, পাহাড়ে এসে তার একটা অ্যাডাপ্টেশনের ব্যাপার থেকে যায়, তার একটা মানে প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো সেটা করিয়ে নেওয়ার পর মানে পুরো দুপুরটা ঘুমিয়ে আমরা তারপর এখন বিকেলে চলে এসেছি এমজি মার্গ, অর্থাৎ এমজি মার্গ মানে বুঝতেই পারছো যেটা হচ্ছে গ্যাংটকের সব থেকে বিখ্যাত মার্কেট। এখানে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর মূর্তি, মানে যেটাকে বলা হয় এমজি মার্গ কথার অর্থ হলো মহাত্মা গান্ধী মার্গ। তো এখানে যে বাজার রয়েছে, এখানে বহু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হবেই, কিন্তু দামের দিকটা দিয়ে দেখলে কিন্তু এখানে দাম অনেকটাই বেশি। আপনারা যদি বার্গেনিং করে কিনতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাদের লাভ থাকবে। চলুন দেখি এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, তার কিছু শর্টস আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এসে থেকে আমরা অনেক বাজার করলাম। এখন এই মহাত্মা গান্ধী আমাদের বাপু অর্থাৎ জাতির জনক, তার পায়ের গোড়ায় বসে একটু রেস্ট করে নিচ্ছি, তারপর আবার পুরো মার্কেটটা ঘুরতে হবে। অনেকটা বড় মার্কেট, এখানে মানে জিনিসপত্র কিন্তু মানে প্রত্যেকটা জিনিস খুব লোভনীয়, মানে দেখলেই মনে হয় যে কিনবো। কিন্তু এখানকার যে একটা স্পেশালিটি, মানে আমরা যে কোনো জায়গায় গেলে সেইখানকার জিনিস যদি কিনে আনি তবে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ওইখান থেকে এনেছি, জিনিসটা অ্যাকচুয়ালি ওইখানকার হচ্ছে। আমরা যদি অন্য জায়গা থেকে কিনি তাহলে একই জিনিস যদি কিনি তবে কিন্তু সেই ফিলটা আসে না। মানে আমরা একটু বাঙালিরা একটু বেশি আবেগপ্রবণ, তো সেই আবেগটা তখনই আসে যখন আমরা কোনো জায়গার মেমোরিজ তার মধ্যে থেকে নিয়ে আসি। কাল সকাল থেকে শুরু হচ্ছে আমাদের মানে মেন জার্নি, যেটা লাচেন, লাচুং এবং গুরুদংমার, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট এগুলো দেখার। তো কাল সকাল থেকে শুরু হচ্ছে, এখানকার মানে মাহলটা একটু দেখিয়ে দিচ্ছি। এবছর G20 সামিটের ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ সামিটের হোস্ট সিটি ছিল দার্জিলিং এবং সিকিমের গ্যাংটক শহর। তাই এখানে G20 সামিটের জন্য একটি প্রতিকৃতি বানানো হয়েছে। আজ থেকে প্রায় 9 বছর আগে এখানে এসেছিলাম, মানে অর্থাৎ এই গ্যাংটকে এসেছিলাম, তখন এই সিকিমটা আমরা ঘুরেছিলাম আর এই এমজি মার্গটাও আমরা তখন ঘুরেছিলাম। আর এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটাতেই তখন বসেছিলাম এবং তার ছবিও রয়েছে, আমি হয়তো ইনসেটে সেই ছবিটা দিয়ে দেবো। তো 9 বছর পরে এলাম। যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে চেঞ্জ কী হয়েছে, চেঞ্জ বলতে গেলে একটাই হয়েছে, সেটা যে ঠান্ডাটা অনেক কমে গেছে আগের থেকে। আগে মানে এই জায়গাতে অনেক বেশি ঠান্ডা ছিল, আর আশেপাশের মাহল বলতে গেলে এখানের যে হোটেলগুলো ছিল বা যেখানের যে ঘরবাড়িগুলো ছিল, দোকানপাটগুলো ছিল, মোটামুটি একই রকম রয়ে গেছে। আর অন্য যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এখানকার যে লোকেশন, সেই লোকেশনের অনেক ঘরবাড়ি বেড়েছে, রাস্তাঘাট আরও ভালো হয়েছে। Just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. রাত্রিবেলা এমজি মার্গে যত জনসমাগম দেখতে পাওয়া যায়, সকাল দিকে কিন্তু ঠিক তার উল্টো চিত্রটা দেখতে পাওয়া যায়। এখানে সকালে কয়েকজনকে মর্নিং ওয়াক করতে দেখতে পাওয়া যায়, কিছু জনকে স্কুল যেতে দেখতে পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায় অনেক পোষ্য, এবং এখানকার ঠান্ডা অঞ্চলের পোষ্যগুলো দেখতে খুব সুন্দর হয়। আর সিকিম যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেই জন্য এখানকার পোষ্যগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়।